মালাইকা ম্যাম। একদিকে মালাইকা ফ্যাশন দেখাতে গিয়ে হিলে গেল, অন্যদিকে জাহ্নবীর ভাব উড়িয়ে দিল এক ভক্ত। আর সীতা চরিত্র করে সাই পল্লবীর ইজ্জতের ফালুদা হয়ে যাচ্ছে, তাও আবার সাইড অ্যাক্ট্রেসের জন্য। অ্যান্ড সালমান খানেরও নাকি চরম খারাপ হাল। 120 কোটি থেকে এখন 70 কোটিতে নেমে এসেছে তার মুভির পারিশ্রমিক। কাহিনী কি? লম্বা সময়ের পর অনেক মজার কাহিনী পেলাম ভাই, চলেন শুরু করি। ওয়েল, তো প্রথমে আসি জাহ্নবী কাপুরের কাছে। সাধারণত সেলিব্রিটিরা মাস্ক পরে বের হয় যাতে একটু প্রাইভেসি থাকে, কিন্তু জাহ্নবীর সঙ্গে এবার যা হলো সেটা দেখে অনেকে একটু অস্বস্তি প্রকাশ করছে। এক ভক্ত সেলফি তুলতে এসে সরাসরি তাকে মাস্ক খুলতে বলে। ব্যাপারটা রিকোয়েস্টের চেয়ে একটু জোর করে বলছিল অনেকের বক্তব্য। তবে মজার বিষয় হলো জাহ্নবী পুরো পরিস্থিতিটা খুবই কাম ভাবে হ্যান্ডেল করে। সে মাস্ক খুলে হাসি মুখেই সেলফি তোলে। আর এদিকে মালাইকা আবারও তো ফ্যাশন দেখাতে গিয়ে অল্পের জন্য বড় বিপদ থেকে বেঁচে গেল। স্কাই হাই হিল পরে গাড়ি থেকে নামতেই প্রায় ব্যালেন্স হারিয়ে ফেলেছিল, আর 1 সেকেন্ড এদিক ওদিক হলেই যাক, এই যাত্রায় বেঁচে গেছে সে। তবে ফ্যাশনের আসল টুইস্ট দিল বিদ্যুৎ জামওয়াল। এই ফ্রেন্ডশিপ ডেতে কি প্রিয় বন্ধুকে কিছু গিফট দিয়েছেন? চালাকি পাবেন এমন সব নতুন কালেকশনস যা পেলে আপনার বন্ধু কিন্তু হ্যাপি হবে মাস্ট। এখনই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট, লিংক পেয়ে যাবেন বায়োতে। এক পায়ে রোলার স্কেট আর এক পায়ে নর্মাল শু পরে ইভেন্টে হাজির সে। আর দুষ্টু পাবলিক তো ছেড়ে দেওয়ার মানুষ না। কেউ লিখছে বাজেট কম পড়লে এমনই হয়, 50% জুতা কিনে চলে আসতে হয়। কিন্তু রামায়ণা ট্রেলার বের হওয়ার পর তো আরেক কাণ্ড। সীতা চরিত্রে সাই পল্লবীকে নিয়ে নতুন করে শুরু হয়েছে বিতর্ক। অনেকেই বলছে রণবীরের পাশে তাকে ঠিক মানাচ্ছে না, কিন্তু আসল টুইস্ট তো অন্য জায়গায়। ট্রেলারে খুব অল্প সময়ের জন্য দেখা যায় সাইড অ্যাক্ট্রেস রিয়া কাপুরকে, আর তাকে দেখে অনেকেরই দাবি আসল সীতার ভাইব তো তার মধ্যেই বেশি আছে। সোশ্যাল মিডিয়ায় এখন এই নিয়ে চলছে বেশ কম্পারিজন। যদিও ট্রেলার দেখে পুরো বিচার করাটা কঠিন, তবুও বিতর্ক তো জমে গেছে বস। আর ফাইনালি আসি সালমান খানের কাছে। রিপোর্ট বলছে তার নতুন SVC63 সিনেমার জন্য পারিশ্রমিক নাকি 120 কোটি রুপি থেকে কমে প্রায় 70 কোটি রুপিতে এসেছে। ব্যাক টু ব্যাক কয়েকটা সিনেমা প্রত্যাশা অনুযায়ী ব্যবসা না করায় এত বড় বাজেটের প্রজেক্টে নাকি তিনি ফি কমাতে রাজি হয়েছে। তবে আসল টুইস্টটা হলো বিষয়টা এখানে কিন্তু শেষ না। শোনা যাচ্ছে ফি কমালেও প্রফিট শেয়ারিং এ থাকছে সালমান। মানে সিনেমা যদি ভালো বিজনেস করে তাহলে সেই দিক থেকেই বড় অঙ্কের টাকা উঠে আসতে পারে। তাই অনেকেই বলছে এইটা লস না, বরং স্মার্ট ক্যালকুলেশন। তবে একটা কথা মানতেই হবে, ভাইজানের এখন একটা সলিড কামব্যাক খুবই দরকার। কারণ এই সিনেমাটাও যদি প্রত্যাশা পূরণ করতে না পারে তাহলে সালমান ভক্তদের কাছে এর থেকে দুঃখের আর কিছু থাকবে না।